আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। দেশ গঠন আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ। প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন। বলেন, এই দেশ কোনো ব্যক্তি বা পরিবারের নয়, ২০ কোটি মানুষের। ৪৫তম শাহাদাত বার্ষিকী শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, নেতাকর্মীদের এমন স্লোগান মুখরতার মধ্য দিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের পথে প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমান। জাতীয়তাবাদী আদর্শের জনক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারম্যান। মাজার প্রাঙ্গণে আয়োজিত কোরআনখানি শেষে দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার উন্নয়ন আর অগ্রগতির সুবাস ছড়িয়ে পড়েছিল ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে। এরপর মানিক মিয়া এভিনিউ, শ্যামলী স্কয়ার, মিরপুর সরকারি বাংলা কলেজ, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্ব রোড, বাড্ডা সহ অনেক স্থানে দুস্থদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ছিল শহীদ জিয়ার আদর্শ। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আসুন আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। দিনের শেষ অংশে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খিলগাঁও, বংশাল, যাত্রাবাড়ি, জুরাইন এবং সবশেষ ধানমন্ডি সহ মোট ১৬টি স্থানে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, এই দেশ সবার। এই দেশটি আমাদের সকলের। এই দেশটি কোনো একটি রাজনৈতিক দল বা কোনো একক পরিবার বা কোনো একক ব্যক্তির নয়। এই দেশটি সমগ্র ২০ কোটি মানুষের দেশ। এছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমেও অংশ নেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দোয়া, আলোচনা সভা, খাবার বিতরণ ও মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে দেশ জুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিক পালিত হচ্ছে। সকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতাকর্মীরা। খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ জিয়াকে স্মরণ করা হয়। এছাড়া কুমিল্লা, ফেনী, নাটোর সহ প্রায় সব জেলায় পালিত হয় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিক। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন দিতে আগামী ৩ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন আরও জানান, আজ প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও হাসপাতালে অবস্থানরত সন্তানহারা কয়েকজন মায়ের বক্তব্য নিতে না পারার সময় বাড়ানো হয়েছে। সব তথ্য উপাত্ত সংগ্রহ করে আগামী ৩ জুন পর্যন্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে কমিটি। মন্ত্রী আরও বলেন, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কাল শেষ হচ্ছে ঈদের ছুটি। পরদিন ১ জুন থেকে পুরোদমে শুরু হবে কর্মব্যস্ততা। তবে এখনও ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। ঈদের আগের যানজট, টিকিট যুদ্ধ আর হুড়োহুড়ি এড়াতেই অনেকেই বেছে নিয়েছেন বিলম্বিত যাত্রা। তবে শেষ মুহূর্তের এই ঘরমুখ যাত্রাতেও কমেনি ভোগান্তি। কোথাও সময়ের ভুলে ট্রেন মিস করার আক্ষেপ, আবার কোথাও বাস ও লঞ্চে তিল ধারণের জায়গা না থাকায় চিরচরিত দৃশ্য। তবে সড়কপথের চিত্রটা একদম ভিন্ন। রাজধানীর বাস টার্মিনালে দেখা গেছে স্বস্তির আমেজ। ঈদের আগের মতো যানজটও ছিল না আজ। মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন এনটিভির ব্রডকাস্ট বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এনটিভি পরিবারে। গভীর শোক প্রকাশ করেছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। এনটিভি কার্যালয়ে বাদ আসর নাদভির প্রথম নামাজে জানাজা শেষে দাফনের জন্য জামালপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।